ফলো অন এড়াতে পারবে তো বাংলাদেশ? প্রশ্নটি ভারতের ইনিংসের প্রায় শুরু থেকে উঠেছে। ব্যাটসম্যানদের একের পর এক ভুল শট খেলায় শেষ পর্যন্ত ফলো অনের সীমানা পার করতে পারেনি বাংলাদেশ। যদিও ভারত ফলো অন করায়নি, নিজেদের প্রথম ইনিংসে অল আউট হয়েছে তারা 149 রানে। ভারতের প্রথম ইনিংস থেকে 227 রানে পিছিয়ে বাংলাদেশ দল দ্বিতীয় দিন সকালে আজ ভারতকে 376 রানে অল আউট করে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। জসপ্রীত বুমরার করা ইনিংসের প্রথম ডেলিভারি ছিল লেগ সাইডে, সেটি দেখে শুনে ছেড়ে দেন সাদমান ইসলাম। দ্বিতীয় বলে নেন 2 রান। পরের 3টি বল ভালোভাবে সামলে দেন সাদমান। মনে হয়েছিল শুরুটা বাংলাদেশ ভালোভাবে করতে যাচ্ছে, কিন্তু বুমরার 6 নম্বর ডেলিভারিটা আর সামলাতে পারেননি তিনি। অফ স্টাম্পের উপর লেন্থ ডেলিভারি ছিল, সাদমান অফ স্টাম্প কভার না করেই ছেড়ে দেয় সেই বলটি অফ স্টাম্প থেকে একটু ভিতরে ঢুকে মিডিল স্টাম্পের চূড়ায় লেগে তুলে নেয় উইকেটটি। এরপর অধিনায়ক নাজমুল হোসেন ব্যাট করতে এসে চেষ্টা করেন জাকির হাসানকে নিয়ে শুরুর ধাক্কাটা সামলাতে, কিন্তু সেটা বাংলাদেশ পারল কই। আকাশদ্বীপের পরস্পর দুটি বলে জাকির ও মুমিনুল হককে হারিয়ে বরং আরও বিপদে পড়ে বাংলাদেশ। নাজমুল মুশফিকুর রহিমকে নিয়ে এরপর চেষ্টা করে যেতে থাকেন, কিন্তু 4 রানের মধ্যে ফিরে যান তারাও। নাজমুলকে মোহাম্মদ সিরাজ আর মুশফিককে তুলে নেন বুমরা। 40 রানে 5টি উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশ পড়ে যায় ফলো অনের আশঙ্কায়। বাংলাদেশকে ফলো অন করানোর পথে ভারতের জন্য বাধা হয়ে দাঁড়ায় সাকিব লিটনের জুটি, কিন্তু ভারতের বোলারদের পাতা ফাঁদে পা দিয়ে এক প্রকার আত্মহত্যা করেন বাংলাদেশ। শেষ ভরসা শেষ করে দেন লিটন ও সাকিব দুজনাই। সাকিব আল হাসান ও লিটন দাসের 94 বলে 91 রানের ষষ্ঠ উইকেটের জুটি ভাঙে লিটনের আউটে। ভারতের বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজাকে প্রথম সুইপ খেলার চেষ্টা করেছিল লিটন। স্পিনারের বিরুদ্ধে এমন শট মোটেও সহজ নয়। এরপর 41 বল খেলা লিটন জাদেজার বিপক্ষে পুরোপুরি সেট ছিল না, কিন্তু কি ভেবে শটটি খেলতে গিয়েছিল সেটা তিনিই ভালো জানেন। তুলে খেলতে গিয়ে বলটা তুললেন আকাশে। লং লেগ থেকে দৌড়ে এসে ক্যাচটি নিয়েছিল বদলি ফিল্ডার ধ্রুব জুড়েল। 91 রানে পড়ে বাংলাদেশ 6টি উইকেট হারিয়ে ফেলে। লিটনের আউট হবার পর মাঠে নামেন মেহেদী হাসান মিরাজ। বাস্তব বিবেচনায় বাংলাদেশ ফলো অন এড়াতে ভরসা করার মতো শেষ জুটি ছিল সাকিব ও মিরাজ, কিন্তু লিটন দাসের কাছ থেকে কিছু শেখেনি সাকিব আল হাসান। একই পথে হাঁটলেন তিনি। আউট হয়েছেন লিটনের চেয়ে বেশি আত্মঘাতী শট খেলে। জাদেজাকেই রিভার সুইপ করতে গিয়ে ক্যাচ হয়ে ফিরেছেন সাকিব। রিভার সুইপ করার পর বলটি তার বুটে লেগে যায়। উইকেট কিপার ঋষভ পান্তের গ্লাভসে সরাসরি জমা হয় বলটি। 94 রানে পড়ে বাংলাদেশ 7টি উইকেট হারিয়ে ফেলে। ডবল স্পিন অ্যাটাক শেষে ভারতের অধিনায়ক আবারও বোলিংয়ে ফেরান তার সবচেয়ে অস্ত্র জসপ্রীত বুমরাকে। ফিরিয়েই তিনি তুলে নেন হাসান মাহমুদকে। 8 উইকেটে 112 রান নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। এটি ছিল আন্তর্জাতিক ক্রিকেটে বুমরার 400তম উইকেট। এরপর তাসকিনকে তুলে নিয়ে ইনিংসের নিজের উইকেটের সংখ্যা নিয়ে যান 4-এ। তাসকিন যখন আউট হন বাংলাদেশের রান তখন 9 উইকেটে 113। ফলো অন এড়াতে তখন বাংলাদেশের প্রয়োজন ছিল 37 রান, যার মানে এই ইনিংসে শেষবারের মতো বাংলাদেশের সমর্থকদের ফলো অন এড়ানোর প্রহর গোনা শুরু হয়। শেষ পর্যন্ত সেই প্রহর গোনা শেষ হয় সিরাজের বলে নাহিদ রানার ইনসাইডে বোল্ড হয়ে ফেরা। এর আগের দিনে 6 উইকেটে 339 রান নিয়ে ব্যাট করতে নামা ভারত আজ যোগ করেন মাত্র 37 রান। আগের দিনে 86 রানে আউট হয় রবীন্দ্র জাদেজা। অশ্বিন আউট হয়েছে 113 রান করে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 5টি উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। এটা তার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় 5টি উইকেট। তাসকিন নিয়েছেন সর্বোচ্চ 3টি উইকেট। 227 রানে এগিয়ে থাকলেও টাইগাররা ফলো অন না করিয়ে আবারও ব্যাটিংয়ে নামে ভারত। দ্বিতীয় ইনিংসে 23 ওভারে 3টি উইকেট হারিয়ে 81 রান তুলে দিন শেষ করেছে ভারত। এতে 308 রান লিড রয়েছে রোহিত শর্মার দল। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামলেও শুরুতেই হিটম্যান রোহিত শর্মাকে সাজঘরে ফেরান তাসকিন আহমেদ। বড় ইনিংস খেলতে পারেননি আরেক তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। 10 রান করেন এই বাঁহাতি ব্যাটার। দলীয় 28 রানে 2টি উইকেট হারায় ভারত। এরপর শুভমান গিলকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন বিরাট কোহলি। তবে এই তারকা ব্যাটসম্যানকে বড় ইনিংস খেলতে দেননি মিরাজ। 17 রান করে ফাঁদে পড়ে যান তিনি। পঞ্চম উইকেটে গিলকে সঙ্গ দেন ঋষভ পান্ত। শেষ পর্যন্ত ঋষভ পান্ত 13 বলে 12 রান করেন এবং শুভমান গিল 64 বলে 33 রান করে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা সমাপ্ত করেছে। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে বুমরাকে দেখে শুনে খেলেছিল সাদমান, কিন্তু শেষ ওভারে শেষ বলটি অফ স্টাম্পকে লক্ষ্য করে ছেড়ে দেন বুমরা। আর বলটি ছেড়ে দেওয়ায় বোল্ড হন এই টাইগার ওপেনার। এরপর জাকিরকে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন নাজমুল হাসান শান্ত, তবে ইনিংস বড় করতে পারেননি জাকির। নবম ওভারে আকাশদ্বীপের হাতে বল তুলে দেন অধিনায়ক রোহিত শর্মা।
ওভারের প্রথম বলে জাকির এবং মুমিনকে বোল্ড করে রোহিতের ভরসার প্রতিদান দেন এই ডানহাতি পেসার। ২৬ রানে ৩টি উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ। বিরতি থেকে ফিরে ৪ রানের ব্যবধানে আরও 2টি উইকেট হারায় বাংলাদেশ। ৩০ বলে ২০ রান করে সিরাজের বলে আউট হন। ১৪ বলে ৮ রান করা সঙ্গ দেওয়া অভিজ্ঞ মুশফিকুর রহিম। এতে দলীয় ৪০ রানে ৫টি উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ। তবে লিটন দাসকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিল সাকিব আল হাসান, তবে বড় ইনিংস খেলতে পারেনি তাদের দুজনার মধ্যে কেউই। ৪২ বলে ২২ রান করে লিটন আউট হলে ৩২ রান করে তাকে সঙ্গ দেন সাকিব। জাদেজার বলে রিভার্স সুইপ করতে গিয়ে তার পায়ে লেগে পান্তের হাতে বলটা ধরা পড়ে। এরপর টাইগার শিবিরের হাল ধরেন মেহেদী হাসান মিরাজ, তবে মাত্র করেন ৯ রান। তাসকিন আহমেদ করেছিল ১১। নাহিদ রানা ১১ রানে আউট হলে ১৪৯ রানে অল আউট হয়ে যায় টাইগাররা। ৫২ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন মিরাজ। শুক্রবার ২০ সেপ্টেম্বর ১১৭ বলে ৮৬ রান করে জাদেজা এবং ১১২ বলে ব্যক্তিগত ১০২ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন অশ্বিন, কিন্তু তাসকিনের ভয়ঙ্কর বলে জাদেজা ৮৬ রান করেন। আকাশদীপ ১৭ এবং ১১৩ রান করে অল আউট হয়ে যান এবং ১১৩ রান করে আউট হন অশ্বিন। শেষের দিকে বুমরা ৭ রান করে আউট হন। এতে ৩৭৬ রানে অল আউট হয়ে যায় ভারতীয় দল।